বলছে পশ্চিমবঙ্গের বনজ সম্পদ। পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছিল কিন্তু উদ্ভিদ, তারপর প্রাণী, বহু কোটি বছর পর এসেছিল মানুষ। মানুষ বনে থাকতো, বন থেকে তারা কি করতো, তাদের বাঁচার জন্য খাবার সংগ্রহ করতো। কালক্রমে বন কেটে তারা নিজেদের বসতি গড়েছে। আজ মানুষ বন থেকে নানা রকম দ্রব্য সংগ্রহ করে। আদিম মানুষ বন থেকে বাঁচার জন্য রসদ সংগ্রহ করেছে। বন থেকে আমরা কি কি জিনিস পাই? বন থেকে যে সমস্ত জিনিস পাই তাকে আমরা এক কথায় কি বলবো, বনজ দ্রব্য। আর বন যেসব দ্রব্য আমাদের বিভিন্ন প্রয়োজন মেটাতে সাহায্য করে তাদেরকে আমরা বলবো বনজ সম্পদ। বন থেকে আমরা কাঠ, মধু, বাঁশ, বেত, বিড়ির পাতা, শাল পাতা, গদ, আঠা, মোম, তারপিন তেল, রজন, ধুলো, খয়ের, মাদুকাঠি এই সমস্ত পাই। আর পাই ভেষজ উদ্ভিদ, এগুলো ওষুধ তৈরি কাজে লাগে। আবার কুল, পলাশ, কুসুম এগুলো লাখাতে পালনে কাজে লাগে। এই লাখা ও গালা তৈরি হয়। তুঁত গাছে পালন করা হয় রেশম কীট, এদের গুটি থেকে রেশম সিল্ক পাওয়া যায়। ভূমির প্রকৃতি, উষ্ণতা, বৃষ্টিপাতের বৈচিত্র্য অনুযায়ী আমরা পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম গাছ দেখতে পাবো। এখন দেখছি আমরা উত্তরের পার্বত্য অঞ্চলে। উত্তরের পার্বত্য অঞ্চল, হিমালয় পর্বতমালা অঞ্চল, এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার তরাই ডুয়ার্স অঞ্চলে শাল, সেগুন, শিমুল, পাইন, ফার ও বাঁশ এই সমস্ত গাছ আমরা দেখতে পাই। শাল, সেগুন কাঠ মূল্যবান, এগুলো দিয়ে নানা রকম আসবাবপত্র তৈরি হয়। শাল পাতা, ঠোঙা, শালের আঠা থেকে গুঁড়ো তৈরি হয়। শিমুল কাঠ দিয়ে দেশলাইয়ের বাক্স, প্যাকিং বাক্স তৈরি করা হয়। পাইন গাছ থেকে তারপিন তেল পাওয়া যায়। নরম কাঠ ও বাঁশ থেকে কাগজ তৈরির মণ্ড প্রস্তুত করা হয়। নিচু মানের কাঠ জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করি। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। মালভূমি অঞ্চলের মধ্যে পড়ছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ। এই অঞ্চলে আমরা শাল, পলাশ, মহুয়া, বাবলা, তুঁত, বাঁশ, বন তুলসী সমস্ত গাছ দেখতে পাই। কাঠ থেকে আসবাবপত্র, শাল পাতা থেকে পাতা, ঠোঙা এই সমস্ত তৈরি হয়। বাঁশ ও নরম কাঠ কাগজ তৈরি কাজে লাগে। তুঁত গাছে রেশম কীট পালন করা হয়। তুঁত গাছের পাতা খেয়ে রেশম কীট বড় হয় ও গুটি তৈরি করে। এই গুটি থেকে মূল্যবান রেশম সিল্ক আমরা পেয়ে থাকি। রেশম সিল্ক থেকে আমরা সিল্ক, গরদ, তসর এই সমস্ত সুতো পায়। মুর্শিদাবাদ, মালদা তুঁত চাষ হয়। মুর্শিদাবাদের রেশম শিল্প বিখ্যাত। দক্ষিণে সুন্দরবন অঞ্চল, এটি হুগলি নদীর মোহনায় বদ্বীপ অঞ্চলে রয়েছে। এখানে সুন্দরী গাছ বেশি থাকায় এই অঞ্চলের নাম হয়েছে সুন্দরবন। এখানকার মাটিতে লবণ বেশি থাকায় শ্বাসমূল যুক্ত গাছ বেশি জন্মায়। এই অরণ্যকে বলা হয় বাদা বন বা ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষ এই অঞ্চলে বেশি দেখা যায়। এখানে সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, হোগলা পাতা, তাল পাতা, খেজুর, বাদাম এই সমস্ত গাছ আমরা দেখতে পাই। লম্বা লম্বা ঘাস, সবাই ঘাস, যেটা কাগজ তৈরি কাজে লাগে। এছাড়া বাঁশ, এগুলো কাগজ তৈরি কাজে লাগে। নানা জাতের কাঠ ছাড়াও সুন্দরবনে আমরা মধু ও মোম পেয়ে থাকি। কলপাতা দিয়ে ঘর ছাওয়া কাজে লাগে। হোগলা দিয়ে নরম মাদুর ও ছাউনি তৈরি হয়। সুন্দরবনে কেয়া গাছ সুগন্ধি ফুলের জন্য বিখ্যাত। এখানকার জলাশয়ে চিংড়ি ও অন্যান্য মাছেরও মাছ পাওয়া যায়। পশু পাখি এখানে প্রচুর পরিমাণে আছে। সমভূমি অঞ্চল। সমভূমি অঞ্চলে উত্তরে পার্বত্য ভূমি, পশ্চিমে মালভূমি ছাড়া বাকি সবটাই সমভূমি অঞ্চল। এই সমভূমি অঞ্চল চাষবাসের জন্য খ্যাত। এখানে গ্রামে গঞ্জে বসত বাড়ির আশেপাশে আমরা দেখতে পাই বট, অশ্বত্থ, বাবলা, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বাঁশ, ছাতিম এই সমস্ত গাছ। এছাড়াও বিভিন্ন ফলের গাছ যেমন আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু, জামরুল এই সমস্ত ফলের গাছ। নদীর তীরে ও ফাঁকা বদ্বীপ জমিতে জন্মায় নানা জাতের ঘাস ও কাশ ফুলের ফুলঝাড়ু হয়। ঘাস
গবাদি পশুর খাদ্য। তাছাড়া উলু ঘাসে ঘর ছাওয়া হয়, খাগড়া ঘাসের কাঠি দিয়ে বেড়া তৈরি হয়, মাদুর তৈরি হয়। এরকমের ঘাসে মাদুর কাঠি। পূর্ব মেদিনীপুর মাদুরের জন্য বিখ্যাত। জলাভূমিতে শোলা জন্মায়, শোলা থেকে প্রতিমার বিভিন্ন গহনা তৈরি করা হয়। শোলা তৈরি ফুল, পাখি, অন্যান্য দ্রব্য নানা কাজে আসে। বর্তমানে প্রয়োজনের তুলনায় বনভূমি কমে গেছে, এতে পরিবেশ দূষিত হচ্ছে। সুস্থভাবে বাঁচার জন্য বনভূমি বাড়ানো দরকার। তাই সরকার বনভূমি নষ্ট করা ও গাছ কাটা বন্ধ করেছে, বন সংরক্ষণের ব্যবস্থা করেছেন। বন মহোৎসব, অরণ্য সপ্তাহ পালন প্রভৃতির মাধ্যমে বৃক্ষরোপণ ও তার উপর জোর দেওয়া হয়েছে। আমরা এখানে দেখব পশ্চিমবঙ্গের বনজ সম্পদ থেকে কি কি জিনিস তৈরি হচ্ছে, কোথায় কি কি কাঠ পাওয়া যাচ্ছে, বনজ সম্পদ থেকে কি কি আমরা পাচ্ছি, সেগুলো কোথায় পাচ্ছি। হ্যাঁ, এটার একটা চার্ট দেওয়া হয়েছে। এই চার্টটা পড়লেই মোটামুটি আমরা চ্যাপ্টারটা কভার করতে পারবো। এছাড়াও আমরা দেখি যে এই চ্যাপ্টারে কি শিখলাম, মূল্যবান কথাগুলো এখানে আমরা সংক্ষিপ্তভাবে এখানে লেখা আছে, তোমাদেরকে সারাংশটা জিস্ট যেটা বলছে এটা তোমরা পড়লেও জানতে পারবে। এছাড়া এই সমস্ত প্রশ্নগুলো পড়বে, প্রশ্নগুলো তো মুখস্থ করতেই হবে। স্কুল থাকলে তো আমরা অনুশীলনীগুলো প্রতিটাই করাতাম, হ্যাঁ, এটা কোনোটাই বাদ দিতাম না। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে এগুলো জানা খুবই দরকার আছে। ঠিক আছে, ঠিক আছে। এরপরে আমরা পাচ্ছি খনিজ সম্পদ। পৃথিবীর ওপরে ভাগে আমরা বাস করি, এখানে নানা রকম মাটি, পাথর, বালি, জল রয়েছে, আর রয়েছে গাছপালা। কৃষিকাজ, পশুপালন তো হয়, কৃষিকাজ করি, বন থেকে আমরা বিভিন্ন জিনিস সংগ্রহ করি, আবার মাটির নিচ থেকেও আমরা আমাদের প্রয়োজনীয় অনেক জিনিস পাই। যেগুলো মাটি খুঁড়ে আমরা বার করছি সেগুলোকে বলছি খনিজ। আর যেটা আমরা তুলে নিয়ে আসছি তাকে বলছি আকর বা খনি। যেসব জিনিসগুলো আমরা পাচ্ছি তাকে বলবো খনিজ দ্রব্য। আর এর খনিজ থেকেও আমরা ধাতু, অধাতু বের করে নানা জিনিস তৈরি করি। হ্যাঁ, এইগুলোকে বলা হচ্ছে আকরিক। খনিজ দ্রব্য প্রধানত দু রকমের, ধাতব খনিজ, অধাতব খনিজ। ধাতব খনিজ কোনগুলো না, লোহার ধাতব খনিজ হচ্ছে হিমাটাইট, ম্যাগনেটাইট, অ্যালুমিনিয়ামের বক্সাইট, ম্যাঙ্গানিজের পাইরোলুসাইট। যেসব খনিজ পদার্থ থেকে লোহা, তামা, দস্তা, সীসা, অ্যালুমিনিয়াম, নিকেল ইত্যাদি ধাতু নিষ্কাশন করা হয় বা তৈরি করা হয় তাদেরকে বলা হচ্ছে ধাতব খনিজ। যেই খনিজ থেকে ধাতু পাওয়া যায় না, বিভিন্ন অধাতু ও জ্বালানি দ্রব্য আমরা পেয়ে থাকি, তাকে বলবো অধাতব খনিজ। যেমন কয়লা, পেট্রোলিয়াম পাচ্ছি খনিজ তেল থেকে, খনিজ গ্যাস, অভ্র, গন্ধক, চীনামাটি, চুনাপাথর ইত্যাদি থেকে হচ্ছে অধাতব খনিজ। খনিজ দ্রব্যের ব্যবহার, রোজকার জীবনে নানা কাজে আমরা খনিজ দ্রব্য ব্যবহার করি। রান্নার কাজ থেকে বড় বড় কলকারখানার কাজে খনিজ দ্রব্য ব্যবহার করা হয়। রান্নার কাজে আমরা হাঁড়ি, কড়াই, খুন্তি, থালা, বাসন, গ্লাস এগুলো যেগুলো ব্যবহার করি এগুলো ধাতু দিয়ে তৈরি হয়। এই ধাতু আসে খনিজ দ্রব্য থেকে। এছাড়া আসে রান্নার গ্যাস, জ্বালানি, কয়লা, কেরোসিন গ্যাস ইত্যাদি। চাষের কাজে আমরা কোদাল, কাস্তে, নাঙ্গল, নিড়ানি, পাম্পসেট, ট্রাক্টর, স্প্রে করার যন্ত্র, এই সমস্ত জিনিস ব্যবহার করে। এগুলো আছে লোহা, অন্যান্য ধাতু থেকে তৈরি হয়। সবই আসছে কিন্তু সেই খনিজ দ্রব্য থেকে। শিল্প ও কলকারখানায় আমরা ব্যবহৃত লোহার বড় বড় যন্ত্রপাতি, হ্যাঁ, এগুলো লোহা ইস্পাত তৈরি করা হয়। তারপরে তাপ উৎপন্ন করা হয় কয়লা, এবং ইঞ্জিন চালাতে আমরা পেট্রোলিয়াম দরকার হয়। এছাড়া যে শিল্পে যেসব কাঁচামাল ব্যবহার করা হয় সেগুলো সবই কোথা থেকে আসছে, খনিজ দ্রব্য থেকে আমরা পাচ্ছি। জ্বালানি হিসেবে কয়লা, পেট্রোলিয়াম, কেরোসিন, ডিজেল, রান্নার গ্যাসের সাহায্যে রান্নার কাজ, শিল্প কাজ, কলকারখানার কাজ, যানবাহন চালাতে লাগে। এছাড়া এইসব জ্বালানি থেকে বিদ্যুৎ শক্তিও আমরা পাচ্ছি। তাই খনিজ দ্রব্যগুলোকে খনিজ সম্পদও বলে থাকি। পশ্চিমবঙ্গে কি কি খনিজ দ্রব্য আমরা পাচ্ছি, কোন স্থানের মাটিতে কি ধরনের শিলা আছে তার উপর নির্ভর করে খনিজ সম্পদ। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে বেশি খনিজ সম্পদ পাওয়া যায়। এখানকার প্রধানত খনিজ দ্রব্য হলো কয়লা। এখানে কিছু পরিমাণে চুনাপাথর, ফায়ার ক্লে, ম্যাঙ্গানিজ, উলফ্রাম, গ্রাফাইট, বালি, আকরিক, লোহা, তামা, চীনামাটি এসব পাওয়া যায়। বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণে হিলিয়াম গ্যাস রয়েছে।
সমুদ্র উপকূলের কাছাকাছি আমরা পাচ্ছি খনিজ তেল আর পেট্রোলিয়ামের সন্ধান চলছে। কয়লা, কয়লা পাথরের মতো এই খনিজ পদার্থটা এতই দরকারি যে কি কালো হীরা বলে। এর থেকে জ্বালানি গ্যাস, পিচ, আলকাতরা, স্যাকারিন, ন্যাপথলিন, রং, প্লাস্টিক, কৃত্রিম রাবার, সাবান, দুর্গন্ধনাশক দ্রব্য ইত্যাদি মহা মূল্যবান প্রভৃতি বহু মূল্যবান জিনিস আমরা পাচ্ছি। কয়লা পুড়িয়ে আমরা তাপবিদ্যুৎ উৎপাদন করতে পারছি। আমরা পাচ্ছি কোথা থেকে? পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে, আসানসোলের চুরুলিয়া, বাঁকুড়ার মেজিয়া, বরজোড়া, বীরভূমের কাস্তেতে, পুরুলিয়া জেলার নিতুড়িয়াতে, দার্জিলিং এর পাঙ্খাবাড়ি থেকে ডালিমপুর পর্যন্ত আমরা কি করছি? কয়লা পাচ্ছি। তারপরে এই তবে একমাত্র রানীগঞ্জের অঞ্চলে কয়লাই হচ্ছে বিটুমিনাস শ্রেণীর। এখানে কয়লা সব থেকে উন্নত। উত্তরবঙ্গে বাগড়াকোটেও কিছু নিচু মানের কয়লা পাওয়া যায়। সারা ভারতের যত কয়লা উৎপাদন হয় তার 1/3 আসে পশ্চিমবঙ্গ থেকে। বর্তমানে আমাদের এই কি বলবো দেউচার কাছে প্রচুর পরিমাণে কয়লা সঞ্চিত রয়েছে। লোহা, লোহা ছাড়া সভ্য জগৎ অচল। লোহা জিনিস আবিষ্কারের আধুনিক যুগে মানুষ থেকে তো এগিয়ে এনে দিয়েছে। লোহা একরকম খনিজ পদার্থ বা আকরিক থেকে পাওয়া যায়। লৌহ আকরিকের নাম হচ্ছে হেমাটাইট ও ম্যাগনেটাইট। আমাদের দৈনন্দিন ছুঁচ, আলপিন থেকে শুরু করে গৃহস্থালী মানে আমরা রান্নাঘরে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করছি, হাতা, খুন্তি, কড়াই, হ্যাঁ, হাঁড়ি, এইগুলো যে সমস্ত ব্যবহার করি, তারপরে কলকারখানায় বিভিন্ন বড় বড় মেশিন, হ্যাঁ, চাষের কাজে বিভিন্ন যন্ত্রপাতি, কাস্তে, কুড়ুল, কোদাল, নিড়ানি, তারপরে কি বলবো ওটাকে বিভিন্ন রকম যন্ত্রপাতি আমরা কি করছি? এই লৌহ থেকেই পাচ্ছি। এগুলো আমরা পাচ্ছি কোথায়? পশ্চিম বর্ধমানে রানীগঞ্জ, দার্জিলিং জেলায় লোহারগড়ে সামান্য কিছু পরিমাণে লোহা করে পাওয়া যাচ্ছে। চুনাপাথর, চুনাপাথর ক্যালসিয়াম ধাতু খনিজ। এটা আসে ক্যালসিয়াম নিষ্কাশন করা হয় না, এটা একটা অধাতব খনিজ। লোহা আকরিকের সঙ্গে চুনাপাথর ও কোক কয়লা মিশিয়ে প্রচন্ড তাপে গলিয়ে তা থেকে প্রথমে লোহা ও পরে ইস্পাত তৈরি করা হয়। এছাড়া চুনাপাথর থেকে চুন ও সিমেন্ট তৈরি করা হয়। কোথায় পাচ্ছি না? পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার কোনো কোনো অংশে প্রচুর পরিমাণে চুনাপাথর পাওয়া যাচ্ছে। চীনামাটি, চীনামাটি একটি অধাতব খনিজ। একে পালিশ করে চকচকে উজ্জ্বল করা হয় এবং নানা রঙের নকশাও আঁকা হয়। কাপ, প্লেট, বাটি, টিপট, ফুলদানি চীনামাটি দিয়ে তৈরি হয়। এছাড়া বিদ্যুৎ শিল্পে বাড়ির মেঝে ও দেওয়ালে টাইলস, বেসিন, কমোড ইত্যাদি তৈরিতেও চীনামাটির ব্যবহার হয়। খনিজটি চীন দেশে প্রথম পাওয়া গেছিল বলে এর নাম হচ্ছে চীনামাটি। কোথায় পাচ্ছি না? বীরভূমের দুবরাজপুর, মোহাম্মদবাজার, রামপুর ও সিউড়িতে, বাঁকুড়া জেলার খাতড়া, গঙ্গাজল ঘাটি, তালডোংরা, শালতোর, পুরুলিয়া জেলার ঝালদা ও রঘুনাথপুরে। তাহলে আমরা এখানে খনিজ দ্রব্য, বিভিন্ন খনিজ দ্রব্য দেখলাম, সেগুলো কোথায় পাচ্ছি, তার থেকে কি তৈরি হচ্ছে সেগুলো আমরা জানতে পারলাম। ঠিক আছে, তারপরে আমরা এখানে দেখো খনি কাকে বলছে, খনিজ কাকে বলছে, আকরিক কাকে বলছে, এটা মুখস্থ করব। এগুলো আমি টিকা হিসেবে তোমাদেরকে দিতে পারি। খনিজ দ্রব্য কাকে বলে, পশ্চিমবঙ্গে কি কি খনিজ দ্রব্য পাওয়া যাচ্ছে, খনিজ দ্রব্য আমাদের কি কি কাজে লাগে, বা খনিজ দ্রব্যকে খনিজ সম্পদ আমরা বলি কেন। দুটো প্রশ্নের কিন্তু একটাই উত্তর, এটা লিখলেই হবে। এই দুটো চ্যাপ্টার অবশ্যই তোমরা খুব ভালো করে পড়বে। আজকে এই পর্যন্তই। আমি তোমাদেরকে কেমন প্রশ্ন দেবো, এক কথায় কতগুলো আমি লিখে দিই। এক কথায় লেখো। 1 নাম্বার, ডুয়ার্স অঞ্চলে কি খনিজ পদার্থ পাওয়া যায়, কি কি খনিজ দ্রব্য পাওয়া যায়, খনিজ দ্রব্য পাওয়া যায়।
আমি কিন্তু কেমন প্রশ্ন দেবো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু পড়িয়েছি, যখনই একটা দুটো চ্যাপ্টার করে সঙ্গে সঙ্গে আমি কিন্তু ছোট ছোট প্রশ্নগুলো বলে দিয়েছি। এবার যদি কেউ বলে যে আমি জানি না, তাহলে কিন্তু আমি শুনবো না। চীনামাটি কোথায় সর্বপ্রথম পাওয়া গিয়েছিল? কোথায় সর্বপ্রথম পাওয়া গিয়েছিল? পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায়? কি কি পাওয়া যায়? কয়লা থেকে কি কি পাওয়া যায়? কি কি পাওয়া যায়? ইঙ্গন। সমুদ্র উপকূলে কিসের সন্ধান চলছে? কিসের সন্ধান চলছে? সুন্দরবনে কি গাছ বেশি আছে? সুন্দরবনে কি গাছ বেশি আছে? শিমুল কাঠ কি কাজে লাগে? শিমুল কাঠ কি কাজে লাগে? কোন জেলা মাদুর তৈরির জন্য বিখ্যাত? কোন জেলা মাদুর তৈরির জন্য বিখ্যাত? ধুলো কোথা থেকে পাওয়া যায়? ধুলো কোথা থেকে পাওয়া যায়? কোথা থেকে পাওয়া যায়? এরকম ছোট এক কথার প্রশ্ন। टीका लेखो। 2 टीका लेखो। लाखा कीट, रेशम, लाखा कीट, खनिज, আকরিক,
খনিজ হলো। 3 নম্বরে একটু বড় প্রশ্ন, 3 নম্বরে একটু বড় প্রশ্ন হবে। হ্যাঁ, 3-4টি বাক্যে উত্তর দাও। 3-4টি বাক্যে উত্তর দাও। ক, খনিজ দ্রব্য আমাদের, খনিজ দ্রব্যকে খনিজ সম্পদ বলা হয় জানো? খনিজ দ্রব্যকে খনিজ সম্পদ বলা হয় জানো? খনিজ সম্পদ বলা হয় কেন? খ, দৈনন্দিন জীবনে খনিজ দ্রব্যের ব্যবহার লেখো। দৈনন্দিন জীবনে খনিজ দ্রব্যের ব্যবহার লেখো। খনিজ দ্রব্যের ব্যবহার লেখো। কালো হিরে কাকে বলে? কালো হিরে কাকে বলে? এটি আমাদের কি কাজে লাগে? এটি আমাদের কি কি কাজে লাগে? কাজে লাগে। শিল্প কারখানায় খনিজ দ্রব্যের ব্যবহার লেখো। ঘ, শিল্প ও কলকারখানায় খনিজ দ্রব্যের ব্যবহার লেখো। খনিজ দ্রব্যের ব্যবহার লেখো। বনজ দ্রব্য বলতে কি বোঝো? পশ্চিমবঙ্গে বনজ দ্রব্য কি কি? বনজ দ্রব্য বলতে কি বোঝো? বলতে কি বোঝো? পশ্চিমবঙ্গের বনজ দ্রব্য কি কি? পশ্চিম বঙ্গের বনজ দ্রব্য কি কি হলো? আমি তোমাদেরকে এরকম প্রশ্ন দিচ্ছি বলে এই নয় যে এইগুলোই তোমাদেরকে দেব, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু আসবে। বনজ সম্পদ কাকে বলে? বনজ সম্পদ কাকে বলে? চ, ছ, পশ্চিমের মালভূমি অঞ্চলে পশ্চিমের মালভূমি অঞ্চলে পশ্চিমের মালভূমি অঞ্চলে কি কি উদ্ভিদ জন্মায়? কি কি উদ্ভিদ জন্মায় ও কোনটি কি কাজে
ব্যবহৃত হয়। ঠিক আছে, এইরকম ধরনের তোমাদের ছোট বড় সব প্রশ্ন আসতে পারে, আমি তোমাদেরকে লিখিয়ে দিলাম। তোমরা খুব ভালো করে পড়বে এই দুটো চ্যাপ্টার। ঠিক আছে, পরের ক্লাসে আবার হবে।